নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে টবে শসা গাছ রোপণ করার ভিডিও। তো চলো বন্ধুরা, একটি শসা গাছের চারা নিয়ে নিয়েছি টবে রোপণ করবার জন্য। তো প্রথমত শসা গাছের চারাটি খুব ভালো হতে হবে এবং একটি ছোট্ট ড্রাম নিয়ে নিয়েছি যাতে শসা গাছটি রোপণ করব, এবং আমার ছাদ বাগানের কিছু শুকনো পাতা আমি জড়ো করে রাখি সেটা নিয়ে নিয়েছি। তো প্রথমত সেই শুকনো পাতাগুলি আমি টবে ভালো করে নিচে লেয়ারে সাজিয়ে নেব। কিছুটা শুকনো পাতা লেয়ারে সাজিয়ে নেওয়ার পর তার উপরে কিছুটা গার্ডেন সয়েল দিয়ে দেবো। গার্ডেন সয়েল দিয়ে সেই পাতাগুলো চাপা দিয়ে দেবো ভালো করে। তারপরে সেই গার্ডেন সয়েল দিয়ে চাপা দিয়ে দেওয়ার পর সেই কিছু গার্ডেন সয়েলের সাথে মেশানো কিছু সার নিয়ে নেবো, যেমন নিমখোল, তারপরে শিংকুচি, গোবর সার এবং কোকোপিট, যেগুলো মাটির সাথে ভালো করে মেশাবো। তো প্রথমত কিছু গার্ডেন সয়েল আবার নিয়ে নেব এবং তার সাথে 1-2 মুঠো করে যেমন কোকোপিট নিয়ে নেব, এবং কিছুটা গোবর সার যেমন 2 মুঠো মতো গোবর সার নিয়ে নেব ভালো করে। এটা হচ্ছে একদম দেশি গোবর সার, খুব সুন্দর গোবর সারটি, ঝুরঝুরে। এবং তার সাথে কিছুটা নিমখোল নিয়ে নেব যাতে কিনা গাছের গোড়ায় কোনো পোকা বা ছত্রাক না ধরে। ও তার সাথে কিছুটা শিংকুচি নিয়ে নেব যেটা কিনা গাছকে খুব ভালো গুণমান করে তোলে। এই শিংকুচিটা নিয়ে নেওয়ার পর ভালো করে মাটিটাকে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে সব মাটির সঙ্গে মিশে যায়, এবং এটা ভালো করে মিক্সড না করলে পরবর্তীকালে গাছের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এই মাটিটিকে প্রপার রেডি করে নেব। রেডি করে নেওয়ার পর শসা চারাটিকে আমরা ভালো করে দেখে নেব। দেখো বন্ধুরা, শসা চারাটির কত গোড়া হয়ে গেছে এই ছোট্টটা জায়গাটার মধ্যে। আমরা এটাকে টবে ভালো করে বসিয়ে নেব এবং তার মধ্যে সেই মিক্সড করা মাটিটা আমরা তুলে নেব, নিয়ে সেই শসা গাছের চারাটিকে ভালো করে গোড়ার কাছে কভার করে দেবো। মাটিটিকে ভালো করে দিয়ে দিতে হবে যাতে গাছটি খুব ভালো করে বাড়ে। এইরকম মাটি তৈরি করে দিলে শসা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এবং ভালো করে দিয়ে দেওয়ার পরে শসা চারাটিকে আমরা ভালো করে জল স্প্রে করে দেবো এবং মাটিটিকে ভালো করে ভিজিয়ে দেবো যাতে শসা গাছটি খুব ভালোভাবে বেড়ে ওঠে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন।